জন্মাষ্টমীর উপবাস করে শুধু পুজো করলেই হলো না, অবশ্যই মানতে হবে এই কয়েকটি নিয়ম। এই নিয়মগুলি মানতে পারলেই প্রসন্ন হবেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আপনার দিকে মুখ ফিরে চাইবেন তিনি। আপনার বাড়িতে কি গোপাল রয়েছে? জন্মাষ্টমীতে কোন উপায় ব্রত পালন করলে কাটবে প্রেমে বাধা, জীবনের সংকট? জ্যোতিষবিদরা কি জানাচ্ছেন অবশ্যই জানুন। এখনো ফলো না করে থাকলে ফলো করুন লাইফস্টাইল বাংলা। এখানে বাস্তু ও জ্যোতিষ সংক্রান্ত নানা টিপস থাকবে আপনার জন্য। শাস্ত্র মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের। সেই থেকেই জন্মাষ্টমী পালন করার প্রথা চলে এসেছে। এবছর অষ্টমী তিথি শুরু হচ্ছে 15ই আগস্ট রাত 11:50। অষ্টমী তিথি থাকছে 16ই আগস্ট রাত 9:35 পর্যন্ত। অনেকেই হয়তো 15ই আগস্ট রাতে উদয় তিথি থেকে জন্মাষ্টমী পালন করবেন, তবে শাস্ত্রবিদরা বলছেন যে 16ই আগস্টে জন্মাষ্টমীর ব্রত পালন করার শুভ তিথি। জন্মাষ্টমীতে অনেকেই উপবাস করে পুজো করেন, কেউ আবার সেদিন নিরামিষ আহার করেন। তবে জ্যোতিষবিদরা বলছেন বিশেষ কিছু নিয়ম রয়েছে। জন্মাষ্টমী তিথিতে এই কয়েকটি নিয়ম পালন করতে পারলে ভক্তদের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেন শ্রীকৃষ্ণ। যাদের বাড়িতে গোপাল রয়েছে তাদের একেবারেই এড়িয়ে যাওয়া উচিত নয় এই নিয়মগুলি। বিশ্বাস অনুযায়ী ভক্তি ভরে শ্রীকৃষ্ণের পুজো করলে প্রেমে বাধা তো কাটেই, তার সাথে দূর হয় জীবনের নানা সংকট। জন্মাষ্টমীর দিন প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র গায়ে জড়ান। এদিন বাড়ির কোনো সদস্যকেই বেশি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা উচিত নয়। জন্মাষ্টমীর দিন উপোস করেন অনেকে, অথবা নিরামিষ খেয়ে থাকেন। সঙ্গে হরিনাম জপ, শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ ও ভগবদ গীতা পাঠ করতে পারলে খুশি হন শ্রীকৃষ্ণ। বাড়িতে গোপাল বা শ্রীকৃষ্ণকে এদিন হলুদ বা সাদা ফুল দিয়ে পুজো করুন। হলুদ ফুল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। জন্মাষ্টমীর ব্রত পালনের জন্য অবশ্যই জোগাড় করে রাখতে হবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাঠ, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুমক্ষ, আসন, অঙ্গুরি। গোপালকে এদিন ভোগ দিয়ে পুজো দিন। খিচুড়ি ভোগ দিতে পারেন, তবে মিষ্টি রাখতেই হবে, কারণ মিষ্টান্ন গোপালের খুবই প্রিয়। তার মধ্যে ক্ষীর রাখতে কোনোভাবেই ভুলবেন না। এছাড়াও জন্মাষ্টমীর দিন আপনার কাছের মানুষ কিংবা অসহায় কাউকে সাধ্য মতো কিছু দেওয়ার চেষ্টা করুন। সেটি পোশাক কিংবা খাদ্যদ্রব্য হতে পারে। ব্রত ভঙ্গের পরও জন্মাষ্টমীর পরদিন নিরামিষ আহার করতে পারলে ভালো। জন্মাষ্টমীর পরের দিন সকালে পারণ মন্ত্র পাঠ করা উচিত। তারপরেই ব্রত সমাপন করুন। সর্বায় সর্বেশ্বরায় সর্বপতেয় সর্বসম্ভায় গোবিন্দায় নমো নমো। পরের দিন সকালে এই মন্ত্র পাঠ করে ব্রত সমাপন করুন। এই ছোট ছোট কয়েকটি নিয়ম পালন করতে পারলে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি। জীবনে যদি বারে বারে বাধা আসে